হু ডিড রাইট ফার্স্ট ইংলিশ ডিকশনারি? এটা কি স্যামুয়েল জনসন। অ্যানিমেল ফার্ম ওয়াজ রিটেন বাই জর্জ অরিয়েল। অ্যানিমেল ফার্ম ওয়াজ রিটেন বাই জর্জ অরিয়েল। জর্জ অরিয়েল। হু রোড দ্য প্লেস দি টেম্পেস্ট অ্যান্ড দি মিডসামার নাইটস ড্রিম? এটা উইলিয়াম শেক্সপিয়ার। মানে হচ্ছে যে দি টেম্পেস্ট অ্যান্ড দি মিডসামার নাইটস ড্রিম এটা কে লিখছে? উইলিয়াম শেক্সপিয়ার। আচ্ছা, দুটো গ্রন্থ হলো তার রচিত কমেডি নাটক। দি টেম্পেস্ট এটাও কমেডি নাটক, আর দি মিডসামার নাইটস ড্রিম এটা কমেডি নাটক। আবার দি টেম্পেস্ট তার শেষ নাটক। দি টেম্পেস্ট তার কি শেষ নাটক? দি টেম্পেস্ট ছিল তার উইলিয়াম শেক্সপিয়ারের শেষ নাটক এবং তার রচিত অন্যান্য কমেডি নাটক কোনটা কোনটা? উইলিয়াম শেক্সপিয়ারের অন্যান্য কমেডি নাটক হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, দি টেমিং অফ দ্য শ্রিউ, দি টেমিং অফ দ্য শ্রিউ, দি মার্চেন্ট অফ ভেনিস, দি MERCHENT, দি মার্চেন্ট অফ ভেনিস, দি টু জেন্টলম্যান অফ ভেরোনা, দি টু জেন্টলম্যান অফ ভেরোনা। হ্যাঁ, প্যারিকেলস তার কি প্রিন্স অফ টায়ার। প্যারিকেলস আরটা কি প্রিন্স অফ টায়ার হবে। প্যারিকেলস আরটা হচ্ছে প্রিন্স অফ টায়ার। মিজার ফর মিজার হবে MEASURE, মিজার ফর মিজার। অলসোয়েল দ্যাট এন্ডস ওয়েল, মিজার ফর মিজার, অলসোয়েল দ্যাট এন্ডস ওয়েল এটা হচ্ছে কমেডি নাটক। মিজার ফর মিজার এটাও কমেডি নাটক। টুয়েলভ নাইটটা কী বলছে? এটা কমেডি নাটক। টুয়েলভ নাইটটা কমেডি নাটক। দি উইন্টারস টেল, দি উইন্টারস টেল এটাও কমেডি নাটক। দি উইন্টারস টেল দি কমেডি নাটক। আর বলছে যে মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং এটা হচ্ছে কমেডি নাটক। অ্যাজ ইউ লাইক ইট এটা কমেডি নাটক। দি টেমিং অফ দ্য শ্রিউ কমেডি নাটক। দি মার্চেন্ট অফ ভেনিস কমেডি নাটক। দি টু জেন্টলম্যান অফ ভেরোনা, দি টু জেন্টলম্যান অফ ভেরোনা এটা উইলিয়াম শেক্সপিয়ারের কমেডি নাটক। আর প্যারিকেলস প্রিন্স অফ টায়ার এটা হচ্ছে যে কি প্যারিকেলস প্রিন্স অফ টায়ার এটা কি উইলিয়াম শেক্সপিয়ারের কমেডি নাটক। মিজার ফর মিজার এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের কমেডি নাটক। অলসোয়েল দ্যাট এন্ডসওয়েল হচ্ছে যে উইলিয়াম শেক্সপিয়ারের কমেডি নাটক। আর হচ্ছে যে টুয়েলভ নাইট এটাও হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের কমেডি নাটক। দি উইন্টারস টেল এটাও উইলিয়াম শেক্সপিয়ারের কমেডি নাটক। মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের কমেডি নাটক। হু রোট দ্য টু ফেমাস নোবেলস? ডেভিড কপারফিল্ড অ্যান্ড এ টেল অফ টু সিটিজ এটা চার্লস ডিকেন্সের লেখা নাটক হচ্ছে কি ডেভিড কপারফিল্ড। আর একটা কি হচ্ছে যে এ টেল অফ টু সিটিজ। চার্লস ডিকেন্সের লেখা কি বলছে? ডেভিড কপারফিল্ড একটি এ টেল অফ টু সিটিজ। হ্যাঁ, ডেভিড কপারফিল্ড। তারপর বলছে কি গ্রেট এক্সপেকটেশনস। চার্লস ডিকেন্সের আরও কিছু গ্রন্থ কী কী? চার্লস ডিকেন্সের বই হচ্ছে ডেভিড কপারফিল্ড। 1850 থেকে 1851। ডেভিড কপারফিল্ড বইটা কার? চার্লস ডিকেন্সের। তারপর গ্রেট এক্সপেকটেশনস এটা চার্লস ডিকেন্সের 1860। দি ব্লেক হাউস এটা 1852 থেকে 53 এটাও চার্লস ডিকেন্সের বই। চার্লস ডিকেন্সের। দি পিকুইক দি পিকুইক পেপার্স এটা চার্লস ডিকেন্সের বই। এ ক্রিসমাস ক্যারল এটা চার্লস ডিকেন্সের বই। দি ব্যাটেল অফ লাইফ চার্লস ডিকেন্সের বই। দি ব্যাটেল অফ লাইফ হচ্ছে চার্লস ডিকেন্সের। এ টেল অফ টু সিটিজ চার্লস ডিকেন্সের। দি স্কেচেস বাই বচ এটা চার্লস ডিকেন্সের। দি স্কেচেস বাই বচ। অলিভার টুইস্টটা কি চার্লস ডিকেন্সের বই। মানে অলিভার টুইস্ট হচ্ছে চার্লস ডিকেন্সের বই। হার্ড টাইমস এটা হচ্ছে চার্লস ডিকেন্সের। আচ্ছা, টু বি অর নট টু বি দ্যাট ইজ দ্য কোশ্চেন। টু বি অর নট টু বি দ্যাট ইজ দ্য কোশ্চেন। ইনটু দ্য ভ্যালি অফ ডেথ VALLEY, into the valley of death rode the 600. I have a dream that one day this nation will live out the true meaning of its creed, that all men are all men are created equal, এদিকে I have a dream হবে DREAM, I have a dream. A song embodying religious and sacred emotions এটা কি হাইম। A song embodying religious and sacred sacred emotions. A song embodying religious and sacred emotions এটা কি বলছে যে হাম HYMN হাম। লিরিক LYRIC লিরিকটা কি বলছে? লিরিক ইজ এ শর্ট পোয়েম এক্সপ্রেসিং পোয়েটস পার্সোনাল ইমোশনস অ্যান্ড থটস rather than টেলিং এ স্টোরি।
থটস রেদার THOUGHTS মানে থটস রেদার RATHA রেদার দেন টেলিং এ স্টোরি, এটা হচ্ছে কি লিরিক। ওডি কোনটা? অ্যান ওডি ইজ এ long and elaborate poem. An ode is a long and elaborate poem that begins with an address to someone expressing grief or agony, grief or agony, but ends with consolation. An ode is a long and elaborate poem. An ode is a long and elaborate poem that begins with an address to someone that begins with the address to someone expressing grief or agony, that but ends with conclusion. এটা ওডি। আর হিম কি বলছে? এ রিলিজিয়াস সং অর পোয়েম ইন প্রেজ অফ গড। HOM হাইমটা কি বলছে? যে এ রিলিজিয়াস সং অর পোয়েম ইন প্রেজ অফ গড। আর ব্যালাড হচ্ছে কি? ব্যালাড ইজ এ ন্যারেটিভ পোয়েম দ্যাট টেলস এ গ্রেভ স্টোরি থ্রো THROUGS through dialogue and action. Ballad is a narrative poem that tells a grave story. That tells a কি বলছে? grave story. That tells a grave story through dialogue and action. That tells a grave story through dialogue and action. আচ্ছা, one day women will have what has so long been denied them: literary liberty, leisure, money, and room to themselves. One day women will have what has so long been denied them. What has so long been denied them? Liberty, leisure, LIBERTY, liberty, leisure, LEISUR, liberty, leisure, money, and room to themselves. এ রুম অফ ওয়ান্স ওন, এটা এর অন্তর্গত। এ রুম অফ ওয়ান্স ওন এর অন্তর্গত হচ্ছে এ ফর্মাল কম্পোজিশন অর স্পিচ এক্সপ্রেসিং হাই প্রেজ অফ সামবডি। এ ফর্মাল কম্পোজিশনের কথা বলছে, যে ফর্মাল কম্পোজিশন অর স্পিচ এক্সপ্রেসিং হাই প্রেজ। এ ফর্মাল কম্পোজিশন FORMAL, এ ফর্মাল কম্পোজিশন অর স্পিচ এক্সপ্রেসিং হাই প্রেজ অফ সামবডি। এটা কি বুঝেছে? যে ইউলজি। ইউলজিটা কি? এ ফর্মাল কম্পোজিশন অর স্পিচ এক্সপ্রেসিং হাই প্রেজ অফ সামবডি। এটা কি বলছে? যে ইউলজি, EULOGY, ইউলজি। আর এলিজি কি বলছে? যে এ সং অর পোয়েম এক্সপ্রেসিং সরো অর ল্যামেন্টেশন, LAMENTATION, ল্যামেন্টেশন স্পেশালি ফর ওয়ান হু ইজ ডেড। মানে এ সং অর পোয়েম এক্সপ্রেসিং সরো, এ সং অর পোয়েম। এলিজি কি বলছে? ELEGY, এলিজিটা হচ্ছে এ সং অর পোয়েম এক্সপ্রেসিং সরো অর লেমেন্টেশন, LAMENTATION, অর লেমেন্টেশন স্পেশালি ফর ওয়ান হু ইজ ডেড। মানে এলিজিটা হচ্ছে এ সং অর পোয়েম এক্সপ্রেসিং সরো অর লেমেন্টেশন, LAMENTATION, লেমেন্টেশন স্পেশালি ফর ওয়ান হু ইজ ডেড। A song or poem expressing sorrow or lamentation especially for one who is dead, এটা হচ্ছে এলিজি। আর ইউলজি হচ্ছে কি? এ ফর্মাল কম্পোজিশন অর স্পিচ এক্সপ্রেসিং হাই প্রেজ অফ সামবডি। ইউলজিটা কি বলছে? ফর্মাল কম্পোজিশন অর স্পিচ এক্সপ্রেসিং হাই প্রেজ অফ সামবডি, এটা কি বলছে? ইউলজি। হ্যাঁ, আর বলছে যে ক্যারিকেচারটা কি বলছে? এ ডেসক্রিপশন অফ সামওয়ান অর সামথিং দ্যাট ইজ only partly true and makes them seem silly, SILLY, silly। মানে a description of someone or something that is only partly true, that is a description of someone or something that is only partly true and makes them seem silly, SWM, seem silly। A description of someone or something that is only partly true and makes them seem silly, মানে SILLY, silly। A description of someone or something that is only partly true and makes them seem silly, SILLY, silly। হ্যাঁ, exaggeration, GERATION, exaggeration মানে কি? স্টেটমেন্ট দ্যাট রিপ্রেজেন্টস সামথিং অ্যাজ বেটার অর worse than it really is, মানে স্টেটমেন্ট দ্যাট রিপ্রেজেন্টস সামথিং। এক্সাজারেশন কি বলছে? a statement that represents something as better or
worse than it really is, মানে a statement that represents something as better or worse, মানে a statement that represents something as better or worse than it really is, as better or worse than it really is. A statement that represents something as better or worse than it really is, or worse than it really is. আচ্ছা, দি সেন্টেন্স কি বলছে, হু উড হ্যাভ থট, THOUGH, হু উড হ্যাভ থট শাইলক ওয়াজ সো আনকাইন্ড, এক্সপ্রেস কি বলছে যে ওন্ডার, হু উড হ্যাভ থট, মানে সেন্টেন্স কি, হু উড হ্যাভ থট শাইলক ওয়াজ সো আনকাইন্ড, এটা বলছে ওন্ডার, শাইলক ওয়াজ সো আনকাইন্ড, এটা কি হবে ওন্ডার, হ্যাঁ, WONDR, ওন্ডার। তাহলে যে হু উড হ্যাভ থট শাইলক ওয়াজ সো আনকাইন্ড, উক্তিটি দ্বারা ওন্ডার বা বিশ্ব প্রকাশ পেয়েছে। শাইলক হলো উইলিয়াম শেক্সপিয়ারের দি মার্চেন্ট অফ ভেনিস নাটকের মূল চরিত্র। শাইলককে বলছে উইলিয়াম শেক্সপিয়ারের দি মার্চেন্ট অফ ভেনিস নাটকের মূল চরিত্র। হাইপারবোল হচ্ছে কি অতিরঞ্জন, আর ইন্টারোগেশন কি বলছে, ইন্টারোগেশন কি প্রশ্ন, আর কমান্ড হচ্ছে আদেশ, ওন্ডার হচ্ছে বিস্ময়।